কি ব্যাপার ওসি সাহেব, গাড়ি থামালেন কেন? তল্লাশি চলিচ্ছে নাকি? ওই রকমই স্যার, আপনি একটু নামেন। আমার নামা লাগিচ্ছে না ভাইয়া, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স সব ওকে আছে। এই রনে গাড়ির সব কাগজপাতি ভাই দেখা তো। 2 মিনিট এলা অপেক্ষা করেন, আমি কাগজপাতি বের করছি। এ তো তা ভাই কাগজপাতি দেখা লাগিচ্ছে না, ওসি স্যার সামনে আছে, আপনি তার সাথে একটু দেখা করেন। কাহিনী কি, আমাকে ওসি ডাকে? কোনো সমস্যা কি? আরে ভাই এত কথা বলেন কেন, ডাকতিছে চলেন। এই রনে গেট খুলতো। আচ্ছা ভাই। ভাই আসসালামু আলাইকুম, কি ব্যাপার আমাকে বলে ডাকছেন? এ হাসানে এনাকে অ্যারেস্ট করো। কি বলতেছেন? উপজেলা দুর্নীতি মামলায় আপনাকে গ্রেপ্তার করা হলো। আসল আসামির ধরার নাম নাই, খালি নির্দোষ ব্যক্তিকে ধরিচ্ছেন। আপনি একজন অরেন্টভুক্ত আসামি, আবার নিজেকে নির্দোষ বলেন। কাকে ধরতে হবে না ধরতে হবে সেটা আইন বুঝবে, আপনার এত দালালি করতে হবে না। এ হাসানে এনাকে হ্যান্ডকাপ লাগাও। ওকে স্যার। আমাকে হ্যান্ডকাপ লাগান লাগবে না, নিজে থেকে যাচ্ছি, চলেন। গরিবের কথা বাসি হলেও ফলে, কতবার করলাম টান দিয়ে চলে যাই, শুনলই না। এখন কি হবি নি, একের পর এক বিপদ, এলিয়া সহ্য হয় না। এই রনে চিন্তা করিস না, হাবিব ভাই আর মাস্টার ভাই খবর দেওয়া যান, তাড়াতাড়ি থানা বিলে আসে। আচ্ছা ভাই আচ্ছা, আমি এখনই খবর দিচ্ছি। এ তুমি তোরাকে থানায় নিয়ে যাও, ইনফরমেশন আছে সবিকো এলাকায় ঢুকছে। আপনি যাবেন না স্যার? নো নো, আর এমার্জেন্সি একটা ফোর্স পাঠিয়ে দিও। ওকে স্যার। এ সৈকত তুমি আমার সঙ্গে চলো। ওকে স্যার। এই চ্যাংরা আবার এত রাতে ফোন দিল কি জন্যে? ভাই একটা তো সর্বনাশ হয়ে গেছে। না কান্দে কি হয়েছে তাই ক। বলি তোতা ভাই দুর্নীতি মামলায় অ্যারেস্ট করলো। এই সেটের বাল ধরবি তো, ওয়ারেন্টভুক্ত আসামি রাত বিরাতে ঘোরাফেরা করে। থানাত বলে কোয়া ছিল পরিস্থিতি খারাপ হলে ইনফরমেশন দিবি কও। অনলি তো কোনো কিছু কুলায় নাই, তোতা ভাই আপনাকে আর হাবিব ভাই থানা বিলে যাবার কোসে। আচ্ছা আচ্ছা রাখ, দেখতেছি কি করা যায়। এই শালার তোতা তো আরেক বিপদ টেনে নিয়ে এলো। দেখি ওসি সাহেবে কেন ফোন দেই তো। দরজা খোলা আছে। এত রাতে তুমি, কি হয়েছে? ভাই পরিস্থিতি খুব খারাপ। স্বরাষ্ট্র দপ্তর থেকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে তোমাকে ধরার জন্য, পরিস্থিতি তো খারাপ হবেই। এই মামলার আর একটা আসামি তো তো একটু আগে পুলিশ গ্রেপ্তার করছে। বিপদে পড়লে ভাই মানুষ চেনা যায়। তোফায়েল ভাইকে 2-3 বার ফোন দিলাম, ফোন রিসিভই করলো না। হয়তো আজকে রাতের মধ্যেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে ফেলাবি, যে করে হোক আমাকে ভাই বাঁচান। চিন্তা করো না শফিক, আগে সাধারণ সম্পাদকের পদ আমি লই, তোমার সকল সমস্যা আমি দেখবো। তার আগে তো আমার জীবনই শেষ হয়ে যাবে। এখন উপস্থিত কি করবেন সেটা করেন। তোমরা মিয়া খালি ঝামেলার মধ্যে ফেলাও, এখন যদি সরাসরি তোমাকে হেল্প করি তাহলে তো পার্টির কাছে আমি কালার হয়ে যাবো। বয়স হয়ে গেছে কিন্তু এখনো রাজনীতি শিখলা না, তোফাইল কি কয়ে দিছে সেই অনুযায়ী নাচলা। এটা রাজনীতির মাঠ, বিপদে পড়বে কেউ পাশে থাকবি না, মুখে মুখে খালি বড় বড় বাতন ছাড়বি। তুমি আজকের রাতটা যে কোনো ভাবে কাটাও, কালকের দিনের মধ্যে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করবো নি। ওখানে আমার কাজিনরা আছে, মাসের পর মাস থাকতে পারবে, কোনো সমস্যা নাই। দেশের পরিস্থিতি ভালো হলে আবার চলে আসবে। হ্যাঁ ভাই, ইন্ডিয়া পার হলে আমার জন্য ভালো হবে, তাহলে আর জেলের ঘানি টানা লাগবি না। তাহলে আজকের রাতটা আপনার বাড়িতে থাকি, এর থেকে কালকে ইন্ডিয়া চলে যাবো নি। মন খারাপ করো না শফিক, আমার বাসার থাকা যাবি না, হুট করে কোনো ঝামেলা হলে আমার রাজনৈতিক ক্যারিয়ার একবারে খারাপ হয়ে যাবি। আজকের রাত আর কালকের দিনই তো কোথাও ঘাপটি মেরে থাকো। তুমি এখন যাও, কালকে দুপুর পর আমাকে নক দিও, আমি এইদিকে সবকিছু রেডি করে রাখবো নি। আচ্ছা ঠিক আছে, ফোন দিলে রিসিভ করেন। জায়গা মতো টেকা রাখলাম, জিন বাবা তো এরতি ব্যাগ রাখবে কছিল। এখান থেকে তাড়াতাড়ি চলে যা রে বৎস, আমাদের মধ্যে অনেক খারাপ জিন আছে, তোর ক্ষতি করতে পারে।
বাবা তাই বলে আপনি আমার সামনে আসবেন না। এ মানব সন্তান, তুই যদি আমাকে দেখিস ভয় পেয়ে যাব। বাবা তাহলে গুপ্তধন কখন পাবনি? তোর বাড়ির পাশে বড়ই গাছের নিচে 7টা হাড়ি পোতা আছে। রাতের শেষ পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে করা শুরু করব। সাবধান, এই কথা কারোর সাথে শেয়ার করব না, আর সাথে কাউকে নিয়ে যাব না। ঠিক আছে বাবা, তাহলে আমি কি এখন এর থেকে চলে যাবো? যা বর্ষ, আর যা যা কলেম সেইভাবেই কাজ করিস। কি ব্যাপার ওসি সাহেব, শফিকে না ধরে তোতাক ধরে আনলেন? দুইজনে কি তো ধরা লাগবে, নিউজ দেখিনি 24 ঘন্টার আলটিমেটাম দিছে। ওর থেকে খুব চাপের মধ্যে আছি ভাই, ইনশাল্লাহ আজকালের মধ্যেই শফিকও অ্যারেস্ট হয়ে যাবে। সেটা তো দেখতেই পারছি, খালি গ্রেপ্তার হবি কিন্তু হচ্ছে না। আর যে হারে চাটাচাটি শুরু করছেন না, মনে হয় না এই জন্মে আর সবিকে গ্রেপ্তার করা যাবে। দেখেন হাবিব ভাই, ওসি চেয়ারে বসলে বিভিন্ন ধরনের কথা হজম করা লাগে, আর আমার সেই ধৈর্য আছে। একজন সংসদ সদস্যকে তো চাইলেই আর গ্রেপ্তার করা যায় না, সেটা তো ভালো করেই জানেন। তাই নেতাদের সাপোর্টে আছে, আর গতকাল রাতে বিভিন্ন পয়েন্টে আমি তদন্ত চালাচ্ছি, কিন্তু তাকে পাইনি। তারপরেও ভাই আপনি তো তাকে গ্রেপ্তার করবেন সেটা তো আমাদের জানাবেন, আমরা তো জেলার অভিভাবক। পরিস্থিতি যদি খুবই খারাপ হতো তাহলে আমরা নিজের থেকে এসব ধরে দিতাম, এখন কি আমাদের মান সম্মান থাকলো? ভাই আপনি একটু বেশি হাইপার হয়ে যাচ্ছেন, আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা পালন করছি। হ্যাঁ ঠিকই আছে, আপনার দায়িত্বকে আমরা ওয়েলকাম জানাই। তা আসামি কি চালান করে দিছেন? না এখনো দেইনি, কাগজপত্র প্রসেসিং চলছে, 4টের মধ্যেই চালান করে দেবো। তে ভাই ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই? চার্জশিট ভুক্ত আসামি, কোর্ট থেকে নির্দেশ আছে, তাক ছেড়ে দিলে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমি জেলে চালান করে দিই, আপনারা আদালত থেকে নকল তুলে মামলাটা দেখে নিয়েন। বিশ্বাস করেন ভাই, এই মামলাটা নিয়ে আমি খুব চাপের মধ্যে আছি। পলিটিক্যাল মামলা, চাপ তো হবেই, যে মুখে যাবেন সে মুখেই আপনার দোষ। ঠিকই করছেন ভাই। এমন চাপেত পড়ছেন, সবিকের হাতে তো আপনি চরও খাইছেন। পুলিশের গায়ে হাত তোর ঝাল ছবি হারে হারে বুঝবি। শামসু ভাই বিষয়টার মধ্যে মাথা দিচ্ছে দেখে এখনো চুপচাপ সব হজম করে যাচ্ছি। শামসুই তো চাচ্ছে যে শফিকের পরিস্থিতি খারাপ হোক। এই জন্যই তো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিবার পারছি না, সবিকে ঘায়েল করবার গেলে বুদ্ধি দিয়ে কাজ করা লাগবে। সেই দিন তো আমি ও ক্রস ফায়ার করে মেরেও ফেলে দিতে পারতাম, কিন্তু দেইনি কেন? কারণ ওকে আমি তিলে তিলে মারমু। সবই ঠিক আছে, কিন্তু আপনি তোতার বিষয়টা একটু দেখবেন যাতে চার্জশিটটা একটু হালকা হয়। শামসু ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হচ্ছে, কি করা লাগে আমি করবো না, এটা নিয়ে আপনি করে টেনশন করা লাগবে না। তাহলে তোর কথাই নাই। তাহলে মাস্টার চলো তোতার সাথে এনে দেখা করে চলে যাই। না না, এখন আর দেখা করা যাবে না, জেলে চালান করে দিক, পরে একসময় এসে দেখে যামনি। আচ্ছা ঠিক আছে, ওসি সাহেব উঠলাম তাহলে। এখনো ওসি হয়নি ভাই, তদন্ত ওসির দায়িত্বে আছি। শামসুর সাথে যেহেতু আছেন, হতে আর কতক্ষণ? দোয়া করবেন ভাই। ঠিক আছে, আমার একটু কাজ আছে তো, ওগুলো একটু সেরে নেই। আচ্ছা ঠিক আছে। তদন্ত অফিসার লাইনে আছে, তবে ওয়ারেন্ট হয়েছে তো এই জন্য আর জোরাজোরি করলাম না। তো তার একটা শিক্ষা হওয়া দরকার, শালা 2 নাম্বারই করতে করতে সীমা ছেড়ে গেছে। এই জন্যে তো সুদনও কম খায় না, তাও তো শালার লজ্জা হয় না। তাই আজকে যে নন্দীগ্রাম যাওয়ার কথা, তো তার এই নিউজ শোনার পর তো আমি নেতাকর্মী করে না করে দিলাম। না করে দিছেন কে? সবকিছু চলমান রাখতে হবে, তো তার জন্য এইসব বন্ধ করে রাখবেন নাকি? না ভাবলাম যে কত ব্যান দেরি হয়, থানার কোর্ট বলে গেলে তো ভক্কর চক্করের শেষ নাই। ফোন দেন, দেখেন তো সবাই আছে নাকি। আচ্ছা দেখতেছি। শামসু কোমা ফোন দিছে। ধরো শোনো কি কয়। হ্যাঁ চাচা, গতকাল রাতে তো অনেকবার ফোন দিছিলেন, আমি তো ঘুমিয়ে পড়ছিলাম। একটা তো অকাম হয়ে গেছে, গতকাল রাতে পুলিশ তো তাক ধরে নিয়ে গেছে। একটু আগে তদন্ত অফিসারের সাথে যায় বলছিলাম, কিন্তু কোনোভাবেই তো ছাড়লো না। ওয়ারেন্টভুক্ত আসামিক ছেড়ে দিয়ে চাকরি খাবি নাকি? ওই যে গ্রেপ্তার হচ্ছে সেটা আমি জানি। তাহলে এখন উপায় তো তাক বের করা লাগবে না? সবে মাত্র গ্রেপ্তার হলো, এত পারাবারি করলে হবি? ওর জজ কোর্ট থেকে জামিন হবি না হাইকোর্ট থেকে করা লাগবি। আপনি একটা কাজ করেন, আগামীকাল কোর্টে যায় সব নকল তুলে আমার মেইলে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। না, তো তার জামিন জজ কোর্ট থেকে হবি না, হাইকোর্ট থেকেই করা লাগবি। দেখি ব্যারিস্টার খালেকে একটা ফোন দেই তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খালেক ভাই কোথায় আছেন?
আমি তো হাইকোর্টে, কিছু বলবেন? জরুরি একটু আলোচনা ছিল, ফোনে তো এত কথা বলা যাবে না। তাহলে স্যার হাতের কাজটা সেরে আমি সন্ধ্যার সময় আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। শামসু, আরে ওমর ভাই আছেন, তেদারে আছেন কে? বসেন। গতকালই আসতাম কিন্তু ঝামেলাটা তো সমাধান করতে পারলাম না। মুন্সি হিসেব বাদ দেন তো ভাই, চট্টগ্রামে 83-এর রাজত্ব তৈরি করছে, এরকম হলে চলে না। কিছুই করার নাই, পোলাপান চালাবের গেলে টুকটাক অপরাধ দেখেও চোখ বন্ধ করে থাকতে হয়। তবে জনতা পার্টির আবিদ একেবারে লাগামহীন হয়ে পড়ছে, আর দেরি না টানা ধরলে সমস্যা হবে। ওর ব্যাপারটা আমার মাথায় আছে শিকদার ভাই, মূল শিকড় যখন উগরে ফেল দেবো তখন এর আগাছা এমনি নষ্ট হয়ে যাবি। জনতা পার্টির দিন শেষ, সামনে জনগণ নতুন বাংলাদেশ দেখতে পাবে। জনকল্যাণ পার্টির দিল আর আজকেও ফোন দিছিল সিদ্ধান্ত শোনার জন্যে। আমাকে অফার দিচ্ছে, পুরো চট্টগ্রামের দায়িত্ব দিতে চাই, কিন্তু আমি কিছু বলিনি। আমি কোনো জোটে যাবো না ভাই, দিন বদলের রাজনীতির পরিবর্তনের নতুন দলের প্রয়োজন আছে, আর আমি সেটাই করতে চাই। অনেক দল থেকে অপরাধ ছিল সাধারণ সম্পাদকের পদ দিবে, আমি সরাসরি নাকচ করে দিছি। আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি, তুই নতুন দল গঠন করে কেটাই তোর জন্য সবচাইতে ভালো হবে। তাহলে কুমিল্লার ইস্তিয়াক আর মোস্তাকে আমি দলে ভেরাবো, আর জনতা পার্টি ও নাগরিক পার্টির দৌরত্ব কমাতে হবে এই বাংলাদেশ থেকে। এর লেলে আপনার চিন্তা করা লাগবে না, মোটামুটি সবকিছু গোছানো শেষ, সামনের সপ্তাহে মিডিয়ার সামনে সব প্রকাশ করে দিব। আপনি রাঙ্গামাটি আর চট্টগ্রামের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের দলের নাম ও পূর্ণাঙ্গ কাঠামো আগামী পরশু আপনাদের সামনে প্রকাশ করা হবে। নিজেকে প্রস্তুত করেন ভাই, সামনে কিন্তু অনেক লড়াই করতে হবে। উত্তরবঙ্গের কি অবস্থা? ইনশাল্লাহ রাজশাহী বিভাগের পরিস্থিতি খুব ভালো, আর উত্তরবঙ্গলে এত টেনশন করতেছি না। সময় হলে সব কিছু বুঝতে পারবেন, এত অগ্রিম কিছু বলার নাই। ঠিক আছে, আমি তাহলে উঠলাম, আর পরশুদিন পর্যন্ত আমি ঢাকার গুলশানেই আছি। আচ্ছা ভাই যান তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধর্মের কল বলে বাতাসে নড়ায়, সেটা আপনাকে দেখে বিশেষ হলো ভাই। আমার সাথে যে অন্যায় করা হচ্ছে সেটা এই বাটুল জীবনেও ভুলতে পারবি না। চুরি চামারি করলে তো এঙ্কা হবেই, ক্যারে দুনিয়া তার কোনো কাম পাসনি। তুই আসলে সাবেক চেয়ারম্যান, করবে কিছু চুরি, মান সম্মান তো আর কিছুই থুলো না। সব মাছই গু খায়, ঘাড়ো মাছের নাম হয়। শফিক আর আপনি মিলে যে উপজেলা 200 কোটি টাকা মেরে দিছেন, এটা চুরি না নাকি ডাকাতি? সবই ওই বুড়ো দিনের দোষ, ওই শালার পাল্লাত পরেই তো ভুলটা হয়ে গেছে। আমিও তো ভাই সেই একই ভুলের পথিক, শালা তো আমাকে হেল্প করলো না। অথচ ভাগের টাকা নেওয়ার সময় টন্টনা, আবার চুরির টাকা দিয়ে একটা আইফোনও কিনে দিছি। তুই তো একটা বলদ ভাই, ছবিগুলো সিটার হককে মানা দিবার কিছু। যতটুকু জানি তুই ঈদের আগে ধরা পড়ছে, এখন পর্যন্ত থানার মধ্যে কে? কপাল খারাপ হলে বলে ইনকাই হয় ভাই, আমিও ধরা পড়লাম, জেলখানাও বন্ধ হয়ে গেল। তবে আজকে মনে হয় চালান করে দিবি। তে শফিকের কোনো খোঁজ বার্তা জানেন নাকি? পুলিশ তো খুঁজতেছে, এখনো কোনো তথ্য বাই করতে পারে নাই। এ ভাই এ বের হন, জেলখানা থেকে গাড়ি যাচ্ছে। সকাল থেকে তো কিছুই খাওয়ালেন না, সেই খিদা লাগছে। আমার বাড়ির আবদার পেয়েছে, একবারে শ্বশুর বাড়ি যায় খাসনি। এই হাসান সাহেব, হাবিব ভাইরা কি থানাতে আসছিল? হ্যাঁ আসছিল, ওসি স্যারের সাথে কথা হচ্ছে। কই, এখানে তো আসলো না, কি কথা হচ্ছে জানেন কিছু? আমি তো এত কিছু জানি না ভাই, জেলে গেলে একবারে সাক্ষাৎ করিনি, এখন বের হন। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করিস না, যা হওয়ার তা হয়ে গেছে, কয়েকদিন পর এমনি জামিন হবি নি। আমাক বুঝ দিয়ে লাভ নাই, এলি রাষ্ট্রীয় মামলা, জামিন হতে দেরি হবি। 200 কোটি টাকা, এত টাকা তো দিবারও পারবি না, জেল কাটা ছাড়া কোনো উপায় দেখিচ্ছি না। যেমন কর্ম তেমন ফল, ছবি চিরার সাথে থাকলে তো এরকম ফল ভোগ করাই লাগবে। দল ক্ষমতা আছে, আর মাস্টার চাচারাও যে ওসির সাথে বলছে, কোনো একটা ব্যবস্থা হবেই নি। সাইফুলের বাড়ি ওখান থেকে যে আবদুল্লাহর দোকান পর্যন্ত মাটি কাটার কথা, ওটা কি করলো? আমজাতে খবর দিছি, মেয়ে কামলা ছাড়া তো পোষাবি না ভাই। তাড়াতাড়ি কর, কেদর জন্য মানুষ চলাফেরা করে পাচ্ছে না, এত সময় লাগিচ্ছে কি জন্যে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? তুই পরিষদে? একটা কথা কবার চাচ্ছিলাম, তে ফ্রি আছেন কি? ফিরি আছে, তে কি আছে? ওই যে আমার বন্ধু আছে না দেলোয়ার, যাক ধরে গোল্লা ভাই মারছিল, ওই তো একটা কর্ম করে খাবার চাচ্ছে, তে আপনার ওই কাবিখার প্রজেক্টে কোনো কাজে লাগে যায় নাকি? রে বুঝবে তো পাচ্ছি, চ্যাংনা মায়ের কাছে ওটা কাম দিলে ভালো হলো নি, কিন্তু কাম করে পারবি? কাম তো করে পারবি না, তবে ওকে যদি দেখাশোনার দায়িত্ব দেন সেটা করে পারবি। না না চেয়ারম্যান সাহেব, কোনো দায়িত্ব দেওয়া যাবি না, উই টেকা মেরে গাঞ্জা খাবি।
কথার মধ্যে জানি বাহাত চালায়েন না, ওই আগের চেয়ে বহুত ভালো হয়ে গেছে। টাকার ব্যাগরে ওষুধ কিনে আবার ইচ্ছে না, আর ওই খাবি গাঞ্জা। ভাই আমার করে রাস্তাটার যে মাটি কাটার কাজটা আছে ওই দায়িত্বটা অক দেন, আমজাদের চেয়ে ওইতে ভালো করে পারবি। তেলে চ্যাংরাটা অন্যায়ভাবে মায়েরও গেছে, অক দেখার দায়িত্ব আমাদেরই। এ ডনে, তুই ওই দায়িত্বটা আমজাদেক না দিয়ে দিলরেক দিস। তাহলে আমজাদে কি কমুনি? আমার কাছে প্যাটে দিস, যা কোয়া লাগে আমি কমুনি। আর মিজান, ও যদি কাজে ফাঁকি দিয়ে সবজি টবজি খাবার যায় তাহলে কিন্তু সাথে সাথে ওর চাকরি নট করে দেবো। আচ্ছা ভাই খাবি না, অক যা বলার বলে দেবনি আমি। তাহলে এখন আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এরকম সাউন্ড কিসে? আর পুলিশ কি চারিদিক থেকে ঘেরাও করে নিল নাকি? এ শফিক, পালানোর চেষ্টা করিস না, পুলিশ কিন্তু তোকে চারিদিক থেকে ঘিরে লেছে। চালাকি করার চেষ্টা করলে কিন্তু একদম ক্রস ফায়ার করে দিমু। আরে আমার আর ইন্ডিয়া যাওয়া হলো না।